দোকান খুলতে চক্ষু চড়ক গাছ হলো। ফোনা তুলে দাঁড়িয়ে আছে বিশাল আকার পদ্ম গোখরো। ভরা বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন সর্বত্র সাপের দেখা মিলছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের বিশপুর বাইলানি রোডের ত্রিমোহনীতে ছিলাম। বাইলানি ফেরার পর দেখলাম ওখানে প্রচুর লোকের একটা সমাগম। তো দেখলাম একটা বিশাল বড় একটা সাপ, তো 4 হাত থেকে 4.5 হাত হবে। তা সত্যিকার তার ভূমিকা দেখার মতন, যা ফোনা ধরেছে, সত্যিকারের ফোনা, মানুষ দেখলে ভয় পাবে। তো আসার পর দেখলাম অনেক লোকজন জড়ো হয়েছে, সেটাকে এখনও আটকে রেখেছে। এইটুকু আমি দেখে এলাম। বন দপ্তর কি খবর দিয়েছে? হ্যাঁ, শুনলাম নাকি বন দপ্তরকে সংবাদ দিয়েছে, ওখান থেকে লোকজন আসবে, তারপরে ওরা যেটা ভালো বুঝবে সেইটা করবে। তাপস দাসের সাইবার ক্যাফের দোকান। এদিন সকাল 11টা নাগাদ তাপস দাস দোকান খুলে দেখে বিশাল আকারের একটা পদ্ম গোখরো সাপ দোকানের ভিতর ঘোরাফেরা করছে। লাগাতার বৃষ্টির ফলে এলাকায় জলমগ্ন, খাদ্যের সন্ধানে লোকালয়ে আশ্রয় নিতে গিয়ে দোকানে আশ্রয় নিয়েছে বলেই প্রাথমিক অনুমান। এরপর সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকানের মালিক। দোকানে সাপ রয়েছে শুনে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। লাইনে দেখলাম প্রচুর লোকজন। এবার আসার বললাম কী হচ্ছে, তা বলে একটা সাপ ধরেছে। তা লোকজন ভয় পাচ্ছিল। ওই সাপটা 4 হাত থেকে 4.5 হাত হবে। তারপর কি করলো তারা? তারা ওই বন দপ্তরকে ফোন করলো। সেখানে আছে, বন দপ্তর আসবে। পথ চলতি মানুষরাও রীতিমতো ভিড়ে পড়ে যায় সাপটিকে কেন্দ্র করে। স্থানীয়রা খবর দেয় বন দপ্তরে। সাপটিকে আমরা বাড়ি থেকে আশেপাশের লোকালয়ে ছাড়তে পারি না, সেই কারণে আমরা এসে এই জঙ্গলে এসে আমি ছেড়ে দিয়ে গেলাম সাপটা, যাতে কারো কোনো অসুবিধা না হয়। অবশেষে বন দপ্তরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে বসিরহাট বন দপ্তরে নিয়ে যায়। সাপটিকে শারীরিক পর্যবেক্ষণ ও পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।